মনে কর যে তুই দুইটা দিলি তিনটা দিলি কোনো ব্যাপার না, খালি কত 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 খাইতে ইচ্ছে করে। তুই এত কম খাস কেন রে? ফিগার ধরে রাখছিস না? ফিগার ধরে রাখছিস, একটা বার্গার খায়, ফ্রাইস খায় না। তোর সাথে সারাদিন ঘোরার পরেও মনে হয় শখ মেটে না। প্রতিদিন যদি এইভাবে ঘুরতে পারতাম। আচ্ছা দোস্ত শোন, আচ্ছা তোর সাথে কি আমি আজকে প্রথম ঘুরলাম? তোর মনে নাই ওই যে ছোটবেলায় যখন আমরা এলাকা দিয়ে মনে কর যে এই যে ছোট্ট ছোট হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করতাম, হ্যাঁ তোর সাথে তখন থেকে আমার সম্পর্ক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে একটু ফ্ল্যাশব্যাকে যায় দেখি তোর হাফ প্যান্ট পরা অবস্থা কেমন লাগে। হ্যাঁ মামা রে, তোর যে কি বিদঘুটটা লাগে হাফ প্যান্ট পরা অবস্থায়। আমার বিদঘুটে লাগতো, আর তোরে তোরে তো চোরের মতো লাগতো। কে তোর মনে নাই সব সুন্দরী মেয়েরা যে আমার পিছনে ঘুরতো? হ্যাঁ মামা, এইটা তুমি ঠিক কইছো মামা। ওই এলাকার যত বুড়ো ধোবরা ছিল, বুড়া দুবরা, ও মামা এটি তোমার পিছনে ঘুরতো। ও তাহলে তো তোমার গার্লফ্রেন্ডও বুড়া দুবরাই ছিল। কেন তোমার প্রেমিকার সাথে আমার কি ছিল তুমি ভুলে গেছো? মামা রে, এইটা একটা ছোটখাটো ইতিহাস। আরে মেয়ে মানুষ যে এরকম পল্টিল এটা আমি জানা ছিল না মামা। আমার লগে সম্পর্ক হইলো, হওয়ার পরে আমার আগে তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান। আরে যেই তোর সাথে পরিচয় করে দিলাম অমনি পল্টি। পরের দিন এসে বলে আমার বাপ মা বলেছে এখন প্রেম সেম করা যাবে না। পরে শুনি যে তোরে বলে অফার করছে মামা। তাহলে এবার বোঝ কে হ্যান্ডসাম। আমি। ঠিক আছে দোস্ত, তুমি বেশি হ্যান্ডসাম। তুমি হইলে আমাদের সাকিব খান আছে না, তার চেয়ে বেশি হ্যান্ডসাম। ঠিক আছে, এর মধ্যে কি? এই নে, এটা তোর জন্য। এটা কি? আরে দেখ না, এটা ওই যে আমি শপে দেখলাম যে সেটা। হ্যাঁ, তুই আমার জন্য না তোর জন্য? তোর জন্য। আমার জন্য? দোস্ত তুই আসলে, দোস্ত আমি তোর ঋণ সুদ। তো তুই কিছু কিনিস নাই? না। আমার জন্য একটা শার্ট কিনছিস অথচ। আচ্ছা তোর জন্য তো কিছু কিনলাম না। বারে বারে এসএমএস, এত ট্যাক্স কে করে রে? কিসের ট্যাক্স? দোস্ত আমি এত ফেড আপ। এই লোকটা আমারে সারাটা দিন ফোন ট্যাক্স ফোন ট্যাক্স। এক ভদ্রলোকে আমার 2000 পাউন্ড দেওয়ার কথা, বুঝছিস? সেই বেটা আমারে সকাল বিকাল ফোন করে ট্যাক্স করে মাথা খেয়ে ফেলতেছে। কিন্তু আমি যার কাছে টাকাটা পাই সেই টাকাটা এখনো পাই নাই, পাইলে তারে দিমু। খালি সারাদিন ফোন ট্যাক্স ফোন। কত দিতে হবে? 2000 পাউন্ড দোস্ত। আমার কাছে এখন 1000 পাউন্ড আছে, আমি তোকে দিয়ে দিচ্ছি। আর বাকিটা মেশিন থেকে তুলে আমি তোকে দিয়ে দিচ্ছি, তুই রাখ। দোস্ত শোন, এই কথা বলিস না। টাকায় সম্পর্ক নষ্ট করে, বন্ধুত্ব নষ্ট করে। তোর আমার বন্ধুত্ব অনেক দিন ধরে, ঠিক আছে? আমি চাই না তোর সাথে আমার টাকা লেনদেনের কারণে সম্পর্ক নষ্ট হোক। ডোন্ট ওয়ারি, আমি অন্যভাবে ম্যানেজ করব। ফালতু কথা একদম বলবি না। তোর সাথে আমার টাকার জন্য রিলেশন নষ্ট হবে কেন? এই বেটা, তুই কি আমার আজকের বন্ধু নাকি? তুই আমার সেই ছোট্টবেলার বন্ধু। বেশি কথা বলিস না। এই যে আমার কাছে এখন 1000 পাউন্ড আছে। দাঁড়া, আরে দাঁড়া না। আচ্ছা 1000 পাউন্ড আছে, তুই এটা এখন রাখ। আর বাকিটা আমি ব্যাংকে রাখ। তো রাখ রাখ, কিন্তু কালকে আমাকে অবশ্যই টাকাটা ফেরত দিবি। আমার কিন্তু অবশ্যই দরকার টাকাটা। হ্যাঁ আমি রাত্রেই তো পাবো, তোর কালকে সকালে দিয়ে দেবো, অসুবিধা নেই। চল হোয়াইট চ্যাপেলে মজা করে ভাত খাবো। এ মামা শোনো, হোয়াইট চ্যাপেল কিন্তু কালা ভুনা করে আর ডাইল আছে। দুই মামা মিলে চুটে খাবো। চল, আমার জানের দুস্থ, আমার জানে মান। চল আজকে দেখামু খামু কি আজকে। ভাই নতুন শার্ট কিনলেন মনে হয়?
আরে না, নতুন শার্ট আমি কই থেকে কিনবো? এটা হচ্ছে গতকালকে মার্কেটে গেছিলাম বুঝছো। তা আমার যে বন্ধু রনি একটা পাগল বুঝছো, এক দোকানে যে শার্টটা আমার একটু পছন্দ হয়েছে, কইছি যে আমার ভাল লাগে, সাথে সাথে কোন দিক দিয়ে যে কি না পেমেন্ট করে দেখে আমার জন্য নিয়ে আসছে। ভাই আসলে আপনার আর অনির ভাইয়ের মধ্যে যে বন্ধুত্ব দেখলে খুবই ভালো লাগে। এরকম বন্ধুত্ব পাওয়া খুবই কঠিন। আরে ও কি আমার আজকালকার বন্ধু? ও আমার সে ছোট্টবেলার বন্ধু। আর ও হইলো আমার মনে করে যে জানে জিকারাম। জানে জি গেলাম কি ভাই? জানে জিকারাম হলো ওই যে কথা কথা কয় না যে জিক্রি ফ্রেন্ড, জিক্রি বন্ধু। তো জিক্রের উপরে যেটা সেটা হলো জিকারাম, তাহলে ও হলো আমার জানে জিকারাম। ও আচ্ছা ভাই, দেখি একটু পরে দেখি পোলাটা যে এত ভালো আমার বাসে। আহারে বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। কাশেম, দেখো তো কেমন লাগে ভাই? বাহ খুব সুন্দর লাগতেছে ভাই, আপনাকে তো পুরা হিরো লাগতেছে। আরে ধর মিয়া, হিরো কি আমি? আরে হিরো হলে তো তুমি। হ্যালো, কিরে কই তুই? এই তো দোস্ত আমি বাসায়। বাসায় কি করিস? এত সুন্দর ওয়েদার, তাড়াতাড়ি চলে আয়। ওই না আসলে হয়েছে কি, ওই বাসায় একজন আসার কথা বুঝছিস, ওই আমাকে টাকা দিবে কিছু। আর আজকে তো তোর টাকাটাও আমাকে ব্যাক করার কথা। হ্যাঁ, টাকাটা আজকে আমার ভীষণ দরকার, তুই টাকাটা পেলে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা দোস্ত, তুই টেনশন করিস না, আমি ওই টাকাটা পাইলে নিয়ে আমি তোর ওখানে চলে আসতেছি, তুই চিন্তা করিস না তো, ঠিক আছে? ওকে বাই। ওকে বাই। ভাই রনি ভাই অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছেন, দেখেন তো কি ব্যাপার। আরে ভাই ফোন ধরেন। আরে না কাশেম, শোনো, গতকালকে আমি ওর কাছ থেকে 2000 পাউন্ড নিয়েছিলাম একটা দরকারে, ওই আমারে দিচ্ছে। দেওয়ার পরে এখন আজকে তারা টাকাটা দেওয়ার কথা। আমি সারাদিন বাসায় বসে রয়েছি, ওই দেখো ওই দেখো তোর, আমি সারাটা দিন বাসায় বসে রয়েছি যে টাকাটা ম্যানেজ করুম, পাইলে তোর নিয়ে দিমু। তুই কি বুঝোস না আমি তোর কেন ফোনটা ধরি না? তোর ফোনটা ধরতেছি না, আরে আমি তো টাকাটা ম্যানেজ করতে পারি নাই। ম্যানেজ করতে পারলে তো তোর ফোনটা ধরতাম, ধরে নিতে তো। ওই দেখো আবার দেখো, আবার দেখো, পাগল হয়ে গেছে গা। আরে ভাই ফোনটা ধরেন, অন্য কোনো দরকারও তো হতে পারে। আরে কাশেম শোনো না, ব্যাপারটা তা না, আমি ওরে চিনি, ও আমার ছোটোবেলার বন্ধু। আজ পর্যন্ত ওর কাছ থেকে কোনোদিন টাকাও নেই আর এইভাবে কোনোদিন ফোন দেয় নাই। ও টাকার জন্য দেখো, ওই যে আবার দেখো, ও শুধুমাত্র টাকার জন্য ফোনটা দিতেছে। আমি বুঝি না? আমি সব বুঝি। ওই দেখো, ওই যে একদম পাগল হয়ে গেছে, পাগল বুঝছো, 50টা ফোন দিয়ে বসছে। ও যদি আমার ভালো বন্ধুই হয়, তোর ফোনটা ধরি না, তাহলে তো তোর বোঝা উচিত যে আমি ফোনটা ধরলে লজ্জা পামু। ভাই তোর টাকাটা ম্যানেজ করতে পারি না, সরি বলার দরকার আছে? এরই বলে বলে বন্ধুত্ব। আর তোর টাকা কি আমি তোর দিমু না? তোর টাকা কি মাইরে খামু? তুই তো আমার জীবনে কোনোদিন এরকম করে ফোন দেস নাই, আজকে ফোন দেস কেন? বুঝি না তুই কি এর ফোন দেস। দাঁড়া, তোর ফোন আমি বন্ধ করে দেবো, আর কালকে সকালবেলায় তোর টাকাটা ম্যানেজ কইরা তোর মুখের উপরে মেলা মারমো। আর কোনোদিন আমি বন্ধুত্বের সাথে নিজেদের লোকজনের সাথে টাকা পয়সা নেবো না। এই জন্য মানুষ কয় বলে টাকায় বন্ধুত্ব নষ্ট করে। যা, এই যে বন্ধ করে দিলাম, এবার ফোন দে ভাই, তুই ফোন দে রে ভাই, তোর এদিকে বন্ধুত্ব। যা, তোর টাকা কালকে সকালে ম্যানেজ করুম, তারপরে তো তোর মুখে মারুম টাকা। ভাই টাকা কি তাইলে ম্যানেজ হয়েছে? হর ভাই টাকা ম্যানেজ হয়েছে। আজকে মনে করো নিয়ে এই টাকাটা ওর মুখের উপরে ফিকে তুমি, আর কোনোদিন বন্ধুদের সাথে টাকা লেনদেন করুম না। আরে ভাই কালকে তুমি দেখছো পাগলের মতো ঝড়ের মতো খালি ফোন আসছে।
গতকাল বিকেল 4টায় ওনার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতাল নিয়ে আসা হয়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উনি বারবার বলছিল যে ওনার বিদেশে মাটিতে ওনার বন্ধু রাজ ছাড়া আর কেউ নেই। আমরা ওনার ফোন থেকে আপনাকে বারবার ফোন করেছি, কিন্তু আনফর্চুনেটলি আপনি ফোনটা রিসিভ করেননি। আরেক পর্যায়ে আপনার ফোনটাও বন্ধ পেয়েছি আমরা। রক্তক্ষরণ হওয়ার কারণে ওনার ইমিডিয়েটলি রক্তর দরকার ছিল, বাট আনফর্চুনেটলি ওনার রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ, উইচ ইজ এ ভেরি রেয়ার ব্লাড টাইপ। পরে জানতে পারলাম আপনারও নাকি ব্লাড টাইপ হচ্ছে ও নেগেটিভ, যার কারণে আপনাকে অনেক ফোন করেছি আমরা, কিন্তু পাইনি। বারবার বলছিলেন যে আমার বন্ধুর সাথে যোগাযোগ করেন, ওর রক্ত পেলে আমি বেঁচে যাব, যার কারণে আপনাকে এতগুলা কল দেওয়া, কিন্তু আমরা আপনাকে রিচ করতে পারিনি। আমার বন্ধুর সাথে যোগাযোগ করেন, ওর রক্ত পেলে আমি বেঁচে যাব, ওর রক্ত পেলে আমি বেঁচে যাব, ওর রক্ত পেলে আমি বেঁচে যাব।